দেখেন ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি পরে যাইতাম, আমি তো আগে গেছি। বাহ, ব্রিজের উপরে যে এত সুন্দর বাতাস। তো শুক্রবার আমাদের একটা ফেসবুক গ্রুপ থেকে রাইডিং এ যাবো আর কি। ঘড়িতে এখন সকাল বাজে 10টা, আর এখন আমি রাইডিং এ বের হইলাম। আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, এই জন্য আর কি একটু রাইডিং এ বের হইলাম। আর এটা হচ্ছে সাইকেল, রাইডিং করতেছি অনেকক্ষণ ধরেই। এখন আমি আছি হচ্ছে খোলা বিন্দান, তো এখান থেকে রাইডিংটা শুরু হচ্ছে। তো চলেন সাইকেল চালাইতে চালাইতে কথা বলি। তো আজকে একটু দূর থেকে রাইডিংটা শুরু করছি, কারণ হইতেছে সবসময় তো এলাকাতে ভিডিও করা হয়, বাট এলাকার বাইরে গিয়ে কোনো ভিডিও করা হয় না। তো এই কারণে আর কি আজকে এখান থেকে ভিডিওটা শুরু করতেছি। আর আপনাদেরকে আর একটা আপডেট আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। ওকে, হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো শুক্রবার আমাদের একটা ফেসবুক গ্রুপ থেকে আমরা অনেক বড় ভাই আর আমি অনেকে মিলে আর কি একটা রাইডিংয়ে যাবো আর কি। ওই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। কোথায় যাব সব কিছু ওই ভিডিওতে বিস্তারিত কথা বলা হবে। ওই ভিডিওর জন্য সবাই একটু ওয়েট করেন। এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হইতেছে নতুন ধরছে। 2 মাস আগে একবার আসছিলাম, যখন সাইকেলটা নতুন কিনছিলাম তখন আসছিলাম। আর 2 মাস পরে আবার আজকে আসলাম ব্লগিং এর জন্য। আর আমি এখন মোবাইল দিয়ে ব্লগ করতেছি, এটা খুবই প্যারাদায়ক একটা বিষয়। অ্যাকশন ক্যামেরা নিব ভাবতেছি। আমি যখন এদিক দিয়ে আসতেছিলাম এত পরিমাণে বাতাস, খুবই ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা খুবই জোস, বৃষ্টিও নাই, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়তেছে। অ্যান্ড সামনে যা আছে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন মোবাইল আছে, মোবাইল দিয়েই আর কি কাজ চালাই নিতে হবে আর কি, কিছু করার নেই। A few moments later. তো অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলেন যে ভাই এই সাইকেলটার রিভিউ করেন, ফরএভার সাইকেলের রিভিউ করেন। তো আসলে ভাই আমি সাইকেল তো রিভিউ করবো, বাট সাইকেল তো নাই। সাইকেল না থাকলে তো ভাই রিভিউ করা যাবে না। আর কোনো দোকানদার তো আমাকে সাইকেল দেওয়া যায় নাই যে তুমি এটা রিভিউ করো। আর নেট থেকে কালেকশন করে ওইভাবে রিভিউ করা যায় না, ভালো মতো বোঝাও যায় না। তো এর জন্যই আর কি ভিডিওগুলো দিতে পারতেছি না। গিয়ারটা একটু বাড়াই। তো এখন পিছনে 5 নাম্বার গিয়ারে দিয়ে দিচ্ছি। এখন সাইকেলটা একটু দ্রুত চলবে, একটু দ্রুত যাওয়াই ভালো। আর আজকে অনেকদিন পর ক্যামেরাটা অন করার পরে ব্লগিং করতে আমার খুবই ভালো লাগতেছে। কারণ আপনাদের সামনে যদি ক্যামেরার সামনে যদি কথা না বলি তাহলে আমার একদমই ভালো লাগে না, যেটা সত্যি কথা। আপনারা এখন যে দৃশ্যটা দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান। একটা কথা যেটা না বললেই না, সকালে যখন সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম এদিকে আসার জন্য, তো দেখলাম যে সাইকেলে হাওয়া নাই। তারপরে হাওয়া টাওয়া দিলাম, তারপরে ভাবলাম যে একটু সাইকেলটা একটু টেস্ট করে দেখি, যেহেতু কালকে ভাইদের সাথে একটু যাবো রাইডিংয়ে, তো সাইকেলটা একটু চেক করা দরকার। তো চেক করার উদ্দেশ্যে এদিকে আস্তে আস্তে অনেক দূরে চলে আসছি, প্রায় 15 কিলো। অ্যান্ড সামনে একটা জোস একটা ভিউ আছে, আপনাদেরকে এটা না দেখাইলে মানে আমার পেটের ভাত হজম হবে না। একটা ব্রিজ আছে, দেখি ব্রিজে দাঁড়ানো যায় কিনা। A few moments later. তোমরা কি এলাকার নাকি? পানিতে গোসল করা যাইবো? বাহ, ব্রিজের উপরে যে এত সুন্দর বাতাস। এই বাতাস যদি আপনারা মিস করতে না চান, সাইকেল কিনা ফেলেন এবং এইসব জায়গায় ঘুরেন, আপনাদের ভালো লাগবে। তো একটা সিনেমেটিক ভিউ আপনারা দেখেন। আসার পর যেটা মনে হইতেছে যে দিকের মানুষজন খুবই ব্যস্ত ধান কাটা নিয়ে, কারণ এখন ধানের সিজন চলতেছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। তো চলেন আপনাদেরকে এটাও একটু দেখাই দিই, যেহেতু আসলাম। দেখেন চারিদিকে খালি মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে এই নতুন রোডটা করছে, এটা মূলত একটা বাইপাস রোড। তো
তো দেখেন চারিদিকে মানুষ ধান লাগাইছে, সেই ধানগুলা কাটতেছে। তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কারণে সবসময় আসা হয়। তো চলেন আবার রাইডিং শুরু করি, কারণ এক জায়গায় দাঁড়ায় থাকলে তো হবে না। আমি শুধু কালকের দিনের জন্য ওয়েট করতেছি যে কালকে কখন সবার সাথে রাইডিংয়ে যাব, কারণ এইভাবে গ্রুপ করে কখনো রাইডিংয়ে যাওয়া হয় নাই। তো এই ফার্স্ট টাইম যাব, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ইনশাল্লাহ কালকে যাব। সকালে ফজরের নামাজ পড়ে দিন বের হব। আবার জুমার নামাজ আছে কালকে, নামাজের আগেই ইনশাল্লাহ চলে আসার চেষ্টা করব। আর আপনারা তো সবই দেখতে পারবেন। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন। তো হাত ছেড়া চালাইতেও পারবো, কোনো সমস্যা নাই। A few moments later. দেখেন ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই গাড়িটা এমন ভাবে গেছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা তো আমি পরে যাইতাম, আমি তো আগে গেছি সামনে। আমি এই যেটা আমার ঘর, আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তাই এই জায়গাটা তাই তোমাকে গাড়ি যে স্পিরিট। কাকা ব্যথা পাইছেন নাকি? আরে তুমি বললে কথা গাড়ি ভাঙছে গাড়িটা এমন ভাবে ইউটার্ন নিছে যে রাস্তা খালি রাখে নাই। মুরব্বী ব্যথা পাইছে, পায়ের উপরে পড়লে কি হইতো? দরকার নাই, দরকার ছিল। আমি তোমার একটাই কথা কই, এনে কি স্লো দরকার ছিল? তাহলে তুমি স্লো চালাও না কেন? সর্বোচ্চ 30 আমার কথা বলো। হ্যাঁ এইটাই। কেন তুমি এই যে আমার দরকার নাই, তুমি এনে স্লো আইবা। আমার রোডে কি করে শাড়ি দেখে আমি ব্রেক করছি, ব্রেক কথা তুমি এনে স্লো আইবা, এনে তো স্লো আন লাগবো। ইউটার্ন নিতে গেলে অবশ্যই স্লো করা লাগবে, গাড়ি স্লো আন লাগবো। এইভাবে চালানো আমি পুরো চালানো না ভাই, ওই যে ভাই মূলত এই গাড়িটার সাথে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে এই গাড়িটা ইউটার্ন নিতে গিয়া হোন্ডার সাথে লাগাই দিয়েছে। গাড়ি যেইভাবে টান ইচ্ছা মতন খিচা টান গাড়ি যেমন লাগে গাড়িটা মোটামুটি সাইড কি হইছে গাড়ি কি? আরে না গাড়ি কিছু গাড়ি সাইড তোমার গাড়ি বেশি আপনারা ঢুকাই দিচ্ছে, আমরা এই জায়গা থেকে আইতাছি, দুইটা বাইক একলগে আইতাছে। আমার গাড়িটা ঠিকই আছে, আমার তো বাম সাইড হই। আরে আমার বাম সাইড আমি বলি এনো মূল বিষয়টা হইছে আমি কই দেই, তারপরে আমরা ওটা আলাই ও এন তো তোমার গাড়ি খেয়াল করে নাই, তুমি এনতে জোরে আইছো মানে রানিং এ গেছে, বুঝছো রানিং এ। হ্যাঁ এইটাই। আমি কিন্তু কাইতে এদিকে আইছি, নাইলে তো খারাই বাড়ি লাগতো। ব্রেক মারা পরে হাত লাগা গেছে, ব্রেক মারা পরে হাত তো হ্যাঁ পরে তো আমি থামা বগলে নামছি। তোমরা আমরা হরন দিবা গাড়ি হরন দা কি হইব হরন দেই ভাই, গাড়ি হরন আমার কোন হরন এনে সব আছে, গাড়ি ভাঙা না হরন দিলে ট্রাফিক গাড়িটা সাইড হয়ে যায়। আমার গাড়ি হ্যাঁ হরন তো মানে তাই এ মানে কি হইছে ব্যথা পাইছো? না পিছনে কিছু হয় নাই, খালি পায়ে ব্যথা পাইছে। একটু ব্যথা পাইছে। আচ্ছা যাই ব্যথা পাইছে আছে কোনা রাস্তাঘাটে মানুষ এমন ভাবে গাড়ি চালায়, এমনি রাস্তাটা নতুন, তার মধ্যে এইভাবে আবার গাড়ি চালাই যাচ্ছে। আমিও বাইচা গেছি, আমিও আসলে সাইডে আসতেছিলাম, আমার কিছু হয় নাই। মানে গাড়িটা যে প্রাইভেট কারটা আপনারা দেখলেন, এটা এমন জোরে আসতেছে, আমারে পর্যন্ত সাইড দেয় না। আমি তো মনে করেন সাইকেল পাতলা পুতলা সাইকেল কোনোরকম টান টুন দিয়া বাইচা গেছে, কিন্তু পিছনে যে দুইটা হুন্ডা ছিল, একজন তো পড়েই গেছে, আরেকজন তো ছিল। তো আসলে প্রাইভেট কারগুলা ওনারা দেখে আমার ড্রাইভার মনে হয় নাই, মানে কোন পদের ড্রাইভার সেটা আমি বুঝতেছি না। লুঙ্গি পরে সে গাড়ি চালাইতেছে। মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ওই
ইউটার্ন নিতে গিয়ে, ইউটার্নও না বলা যায়, এটা ঘুরাইতে গিয়ে আর কি, ঘুরাইতে গিয়ে ডাট করে লাগাই দিছে। হোন্ডাও জায়গা বেশি একটা পায় নাই, স্লিপ কাইটটা পড়ে গেছে। আর মুরব্বী খুবই ব্যথা পাইছে পায়ের মধ্যে। যাই হোক, তেমন কোনো সমস্যা না।